প্রথমে উদ্ধার করাই চ্যালেঞ্জ ছিল, এখন লড়াইটা সময়ের বিরুদ্ধে। তেলেঙ্গানায় ধসে পড়া সুড়ঙ্গে এখনও আটকে 8 শ্রমিক আধিকারিক। কেটে গিয়েছে 48 ঘন্টা, কমছে অন্ধকার। সুড়ঙ্গে বন্দী থাকা শ্রমিকদের বাঁচার আশঙ্কা। উদ্ধারকারী দল, এনডিআরএফ, সেনাবাহিনী মিলে একযোগে চেষ্টা চালালেও উদ্ধারে বাধা হয়ে দাঁড়াচ্ছে ধসে পড়া মাটি, সিমেন্টের চাই ও জমা জল। তেলেঙ্গানার নাগর কুর্নুল জেলার শ্রীশৈলম বাঁধের পেছনে তৈরি হচ্ছিল 44 কিলোমিটার দীর্ঘ সুড়ঙ্গ। শনিবার সকালে সুড়ঙ্গে লিক দেখা দেওয়ায় কয়েকজন শ্রমিক ভেতরে ঢোকেন সংস্কার কাজের জন্য। কাজ চলাকালীনই আচমকাই ধসে পড়ে সুড়ঙ্গের বাঁদিকের একটি অংশ। অধিকাংশ শ্রমিক বেরিয়ে আসতে পারলেও 8 জন ভেতরে আটকে পড়েন। শনিবার থেকে উদ্ধার কাজ শুরু হয়। রাজ্য বিপর্যয় মোকাবেলা বাহিনীর পাশাপাশি জাতীয় বিপর্যয় মোকাবেলা বাহিনী, সেনাবাহিনীও হাত লাগায়। নৌসেনার কমান্ডো উদ্ধার কাজে যোগ দেয়। এবার উদ্ধার কাজে যোগ দিল 6 সদস্যের বিশেষ টিম, যারা 2023 সালে উত্তরাখণ্ডের সিলকিয়ারায় সুড়ঙ্গে উদ্ধার কাজ চালিয়েছিলেন। উদ্ধারকারী দলের সূত্রেই জানা গিয়েছে, সুড়ঙ্গ থেকে 13 কিলোমিটার গভীরে ধস নেমেছে। উদ্ধারকারী দল শেষের 100 মিটার পর্যন্ত পৌঁছে গিয়েছে, কিন্তু কাদা, মাটি ও জমা জলের কারণে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছানো যাচ্ছে না। পাশাপাশি উদ্ধারকারী দল সুড়ঙ্গের ভেতরে বোল্ডার পড়ার শব্দ পেয়েছে। আশঙ্কা করা হচ্ছে সুড়ঙ্গের ভেতরের অংশটি এখনও নড়বড়ে। পাথর সরাতে গেলেই নতুন করে ধস নামতে পারে। উদ্ধার কাজের অগ্রগতি নিয়ে ক্রমাগত খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।